ওকে, আর এই লাইভ ক্লাসগুলো যদি কেউ মিস করে থাকেন, লাইভ ক্লাসগুলো রেকর্ডিং গ্রুপে আপলোড করে দেওয়া হয় রবিবার কি সোমবারের মধ্যে, মানে শুক্র শনিবার ক্লাস হওয়ার পরে রবি অথবা সোমবার ক্লাসের রেকর্ডিং গুলো আমাদের যে ফেসবুক গ্রুপটি আছে সেখানে আপলোড করে দেওয়া হয়। সো কাইন্ডলি যাদের দরকার মনে হতে পারে তারা কাইন্ডলি চেক আউট করে নেবেন। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্যাসেজ রয়েছে আমাদের জন্য। সো আইএলটিএস এর যে রিডিং পরীক্ষা হয়ে থাকে সেটাতে 3টা প্যাসেজ থাকে, মোট 3টা প্যাসেজ থেকে মোট 40টা কোয়েশ্চেন থাকে। এই 1 ঘন্টা টাইমের মধ্যে আমাদেরকে 40টা কোয়েশ্চেন 3টা প্যাসেজ পড়ে সলভ করতে হয়। সো আজকে আমরা সেরকম একটা প্যাসেজ দেখব। ইমন সরকার, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে যেখানে যেটা থেকে সব ধরনের পোস্ট দেওয়া হয় সেটা আইএলটিএস গ্রুপ বিএসডিসি। না, এস এম আল আমিন ফ্রাইডে স্যাটারডে আলাদা বিষয়ের উপর ক্লাস হয়। ফ্রাইডে এবং স্যাটারডে যে প্রতিদিন, মানে ফ্রাইডে এবং স্যাটারডে সন্ধ্যা 7টা অথবা 9টায় ক্লাস, এই দুইটা টাইমে একই ক্লাস হয়। অর্থাৎ শুক্রবারে সন্ধ্যা 7টা 9টায় একই ক্লাস হয়, তারপরে আবার শনিবারে অন্য একটা ক্লাস হয়, বাট 7টা এবং 9টায় দুটো টাইমে হয়ে থাকে। আপনি যে কোনো একটি কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী জয়েন করবেন। Said Zafar Iqbal, it's not the same for everyone. Okay, so I think we should start now. এখানে আমরা রিডিং প্যাসেজ দেখতে পাচ্ছি, রিডিং প্যাসেজ 1 আমাদের স্ক্রিনে। সো যাদের প্রয়োজন আছে আমরা নোট নিতে পারি, অথবা আমরা প্যাসেজটি ভালো মতো পড়ে নির্দিষ্ট পয়েন্টগুলো আমরা মাথায় রাখতে পারি। ওকে, সো প্রথমে দেখতে পাচ্ছি একটি ছবি দেওয়া আছে আইনস্টাইনের, আলবার্ট আইনস্টাইন। সো প্যাসেজটার টাইটেল হচ্ছে আলবার্ট আইনস্টাইন। সো বুঝতেই পারছি আলবার্ট আইনস্টাইনের উপরে আজকে এই প্যাসেজটি রয়েছে। সো আই থিংক উই শুড স্টার্ট রিডিং। সবাই আমার সাথে পড়বেন। ওকে, বলছে যে আলবার্ট আইনস্টাইন ইজ পারহ্যাপস দ্য বেস্ট নোন সায়েন্টিস্ট অফ দ্য 20th century। অর্থাৎ আলবার্ট আইনস্টাইন 20 শতকের জনপ্রিয় একজন বিজ্ঞানী। He received the Nobel Prize in Physics in 1921, and his theories of special and general relativity are of great importance to many branches of physics and astronomy. অর্থাৎ he received the Nobel Prize in Physics in 1921, 1921 সালে তিনি পদার্থবিজ্ঞানের উপরে নোবেল প্রাইজ পেয়েছেন। And his theories of special and general relativity are of great importance to many branches of physics and astronomy. অর্থাৎ তার যে আপেক্ষিকতার সূত্র আছে, সাধারণ এবং বিশেষ আপেক্ষিকতার সূত্র, সেটি পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিদ্যার বিভিন্ন শাখা প্রশাখার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যে রিলেটিভিটির যে সূত্র তিনি আবিষ্কার করেছেন বা তত্ত্ব যে আবিষ্কার করেছেন, সেটি পদার্থবিজ্ঞান, ফিজিক্স এবং অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যার বিভিন্ন শাখার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। He is well known for his theories about light, matter, gravity, space and time. অর্থাৎ তিনি কিসের জন্য বিখ্যাত, কিসের তত্ত্বের জন্য বিখ্যাত? লাইট, ম্যাটার, গ্র্যাভিটি, স্পেস এন্ড টাইম। আলো, পদার্থ, তারপরে মহাকর্ষ, স্পেস এবং টাইম, এই জিনিসগুলোর তত্ত্বের জন্য তিনি ওয়েল নোন বা তিনি বিখ্যাত। His most famous idea is that energy and mass are different forms of the same thing. তার মানে তার বিখ্যাত কি বলে
আবিষ্কার বা তথ্য এটা যে এনার্জি এবং ম্যাস একই জিনিসের দুটি ভিন্ন ফর্ম বা ভিন্ন গঠন, মানে এনার্জি শক্তি এবং ভর একই জিনিসের দুটি ভিন্ন রূপ। এটা হচ্ছে তার বিখ্যাত আবিষ্কার বা বিখ্যাত আইডিয়া। আইনস্টাইন ওয়াজ বর্ন ইন Einstein was born in Württemberg, Germany on 14th March 1879. অর্থাৎ আইনস্টাইন 1879 সালের 14ই মার্চ জার্মানির ভার্টেমবার্গ শহরে জন্মগ্রহণ করেছিলেন। His family was Jewish, but he had not been very religious in his youth. তার মানে তার ফ্যামিলি ছিল ইহুদি, জিউইশ হচ্ছে ইহুদি, কিন্তু বাট হি হ্যাড নট বিন ভেরি রিলিজিয়াস ইন হিজ ইউথ, তার ইয়াং কালে বা যৌবন কালে তিনি বেশি রিলিজিয়াস ছিলেন না, ধার্মিক ছিলেন না। Although he became very interested in Judaism in later life. তার মানে তিনি যদিও তিনি যখন যুবক ছিলেন তখন ধার্মিক ছিলেন না, কিন্তু পরে যখন আরো বয়স হলো তখন তিনি এই যে ইহুদি ধর্মের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে পড়েছিলেন। তাহলে এখানে জিউইশ অর্থ কি? জিউইশ অর্থ হচ্ছে ইহুদি, এন্ড জুডাইজম হচ্ছে ইহুদি ধর্ম। ওকে, তাহলে এখানে কয়টি প্যারা আছে? প্যারা ভাগ করা আছে 1 2 3 4 5 6টা প্যারা আছে, 3টা ছোট প্যারা এন্ড 3টা বড় বড় প্যারা। ওকে, তারপর সেকেন্ড প্যারা শেষ, এবার আমরা থার্ড প্যারায় আসি। থার্ড প্যারা বলছে, ইট ইজ ওয়েল ডকুমেন্টেড দ্যাট আইনস্টাইন ডিড নট বিগিন স্পিকিং আনটিল আফটার দি এজ অফ 3। তার মানে এই জিনিসটা নথিতে আছে, ডকুমেন্টেড আছে যে আইনস্টাইন 3 বছর, তার 3 বছর বয়স হওয়া অবধি তিনি কথা বলা শুরু করেননি, মানে 3 বছর হয়ে গেছে তখনও তিনি কথা বলা স্টার্ট করেনি। বাচ্চাদের ক্ষেত্রে জেনারেলি 1 বছর 1.5 বছরের মধ্যেই, বা এখনকার বাচ্চারা 8-9 মাসেই বাবা মা ইত্যাদি বলতে শুরু করে দেয়, বাট তিনি 3 বছর হয়ে গেছে তারপরেও তিনি কথা বলা স্টার্ট করেননি। In fact, he found speaking so difficult that his family were worried that he would never start to speak. তার মানে তিনি কথা বলতে এতই সমস্যা হতো যে তার পরিবার এবং আশেপাশের লোকজন ভেবেছিল যে তিনি কোনোদিন কথা বলবেন না বা তিনি কথা বলতে শিখবেন না। When Einstein was 4 years old, আইনস্টাইনের যখন 4 বছর বয়স, his father gave him a magnetic compass. তার বাবা তাকে একটি চুম্বক কম্পাস বা দিক নির্দেশক যন্ত্র দিল। It was this compass that inspired him to explore the world of science. তার মানে কি, কোন জিনিসটা তাকে এই সায়েন্সের জগতে এক্সপ্লোর করার জন্য উৎসাহিত করেছিল? সেটা হচ্ছে একটি ম্যাগনেটিক কম্পাস, যেটা তার বাবা তাকে দিয়েছিল। He wanted to understand why the needle always pointed north whichever way he turned the compass. তার মানে তিনি এটা জানতে খুবই আগ্রহী ছিলেন বা বুঝতে চেষ্টা করতেন যে কম্পাসটা যেদিকেই ঘোরানো হোক না কেন, কম্পাসের কাঁটা, এই নিডল মানে কম্পাসের যে কাঁটাটা, সেটা কেন সবসময় উত্তর দিকে মুখ করে থাকে, এটা তিনি সবসময় খুবই বুঝতে চেষ্টা করতেন। It looked as if the needle was moving itself. ওনার কাছে মনে হতো যে এই নিডলটা বা কম্পাসের যে কাঁটাটা থাকে সেটা একা একাই ঘুরছে। But the needle was inside a closed case. কিন্তু কম্পাসের কাঁটাটা কি একটা বদ্ধ কৌটার মধ্যে ছিল। So no other force such as wind could have been moved it. তার মানে যেহেতু ওই যে কম্পাসের কাঁটাটা একটা বদ্ধ কৌটার মধ্যে ছিল, সেজন্য অন্য কোনো শক্তি এটাকে নড়াতে
পারতো না, মানে অন্য কোনো শক্তির পক্ষে এই কম্পাসের কাঁটা নড়ানো সম্ভব ছিল না। যেমন বাতাস, তার মানে বাতাস দিয়েও এই কম্পাসের কাঁটা নড়া পসিবল ছিল না। কারণ কি, কম্পাসের কাঁটাটা একটা বন্ধ জায়গার মধ্যে, মানে কম্প্যাক্ট একটা, যেখানে কোনো বাতাসও প্রবেশ করতে পারে না, এমন একটা কৌটার মধ্যে থাকে। And this is how Einstein became interested in studying science and mathematics. তো এইভাবে এই কম্পাসের কারণে আইনস্টাইন বিজ্ঞান, সায়েন্স এবং গণিত পড়ার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে উঠলেন। তাহলে এই গেল আমাদের থার্ড প্যারা। তো আমরা এখানে বুঝতে পারছি আইনস্টাইনের জীবনের শর্ট একটা সামারি এখানে দেওয়া হয়েছে। ইয়েস, এটা টেস্ট। মাহফুজুর রহমান, এটা একটি টেস্ট, আইএলটিএস এর রিডিং টেস্ট। গ্যালাক্সি J5, I can see the screen. আপনি কাইন্ডলি আপনার জুমটি আবার রিফ্রেশ করুন, অথবা পেজ ক্লিয়ার করুন, অথবা পুনরায় প্রবেশ করুন ক্লাসে, বিকজ স্ক্রিন সবাই দেখতে পাচ্ছে। ওকে, তারপরে থার্ড প্যারা হয়ে গেছে, এবার ফোর্থ প্যারাতে বলছে, in fact he was so clever that at the age of 12 he taught himself Euclidean geometry. তার মানে উনি এত বেশি চালাক ছিলেন, বা অনেক বেশি বুদ্ধি ছিল ওনার, যে 12 বছর বয়সে সে নিজে নিজেই ইউক্লিডিয়ান যে জ্যামিতি আছে সেটি শিখে ফেললো। At 15 he went to school in Munich, which he found very boring. তার মানে 15 বছর বয়সে তিনি মিউনিখে একটি স্কুলে ভর্তি হলেন, কিন্তু সেখানে কি হলো, তার খুবই বোরিং লেগেছিল, স্কুলটা তার পছন্দ হয়নি। He finished secondary school in Aarau, Switzerland, and entered the Swiss Federal Institute of Technology in Zurich, from which he graduated in 1900. অর্থাৎ তিনি সেকেন্ডারি স্কুল কোথায় শেষ করলেন? আরাউ, সুইজারল্যান্ডে, এবং সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা জুরিকে অবস্থিত, সেখান থেকে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন কত সালে? 1900 সালে। বাট আইনস্টাইন ডিড নট লাইক দ্য টিচিং দেয়ার ইদার। কিন্তু তিনি সেই যে সুইস ফেডারেল ইনস্টিটিউট, সেখানেও তার পছন্দ হয়নি সেখানকার টিচিং বা পড়াশোনা, সেখানকার পড়াশোনাও আইনস্টাইনের পছন্দ হয়নি। He often missed classes and used the time to study physics on his own, or to play the violin instead. অর্থাৎ তিনি প্রায় ক্লাস করতেন না, এবং সেই সময় তিনি ফিজিক্স পড়তেন, অথবা কি করতেন, নিজে নিজে ভায়োলিন বাজাতেন। অর্থাৎ তিনি ক্লাস বাঙ্ক করে হয় ইদার ফিজিক্স পড়তেন, না হলে ভায়োলিন বাজাতেন। However, he was able to pass his examinations by studying the notes of a classmate. তার মানে আইনস্টাইন আমাদের থেকে ডিফারেন্ট কিছু ছিলেন না, উনি আমাদের মতোই ছিলেন। উনি ক্লাস বাঙ্ক করতেন এবং ক্লাসমেটের নোট নিয়ে উনি এক্সামিনেশন গুলো পাস করে যেতেন। His teachers did not have a good opinion of him and refused to recommend him for a university position. তার মানে তার যে শিক্ষকরা ছিলেন, তারা তারা আইনস্টাইনকে খুব একটা ভালো চোখে দেখতেন না, এবং সেই জন্য ইউনিভার্সিটিতে কোনো টিচিং পজিশনের জন্য তাকে রেকমেন্ড করা হয়নি। তার মানে ইউনিভার্সিটিতে তাকে কোনো চাকরি দেওয়া হয়নি, কারণ টিচাররা তাকে পছন্দ করতেন না। So he got a job in a patent office in Switzerland. তার সেজন্য তিনি সুইজারল্যান্ডের একটি কি বলে
পেটেন্ট অফিস বা কৃতিসত্ত্ব যেটা বলে, কৃতিসত্ত্ব অফিসে তিনি জব নিলেন, সরকারি এটা অথবা বেসরকারি হতে পারে। While he was working there, he wrote the papers that first made him famous as a great scientist. অর্থাৎ সেই পেটেন্ট অফিসে থাকাকালে তিনি প্রথম সায়েন্সের সম্পর্কে তিনি লেখালেখি করলেন, যেটা তাকে একজন বিখ্যাত বিজ্ঞানী হিসেবে বিখ্যাত করে তুলল। তাহলে এই গেল ফোর্থ প্যারা। তারপরে ফিফথ প্যারা হচ্ছে, আইনস্টাইন হ্যাড টু সিভিয়ারলি ডিসেবলড চিলড্রেন উইথ হিজ ফার্স্ট ওয়াইফ। তাহলে এখানে তার পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ সম্পর্কে বলছে হয়তো, যে আইনস্টাইনের প্রথম ওয়াইফ মিলেভার সাথে, প্রথম ওয়াইফের নাম মিলেভার সাথে তার দুইটি বাচ্চা ছিল, কিন্তু সেই দুইজন বাচ্চাই ছিল সিভিয়ারলি ডিসেবলড, অর্থাৎ তারা প্রতিবন্ধী ছিল, বা যেটাকে আমরা বলি অক্ষম, মানে বুদ্ধি প্রতিবন্ধী বা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। His daughter, whose name we do not know, তার মানে তার মেয়ে যার নাম আমরা জানি না, was born about a year before their marriage in January 1902. তার মানে was born about a year before their marriage in January 1902. তার মানে তাদের বিয়ের আগে তাদের মেয়ে জন্মগ্রহণ করেছিলেন, মানে 1 বছর আগে, সেটা হচ্ছে 1902 সালে। She was looked after by her Serbian grandparents until she died at the age of 2. তার মানে এই যে তার যে মেয়েটা, তাকে দেখতো কে? তার মায়ের পক্ষের মানে তার নানা নানি তাকে দেখতো, সার্বিয়ান গ্র্যান্ডপ্যারেন্টস, এবং সে মারা গেছে 2 বছর বয়সে। তার মানে তার মেয়ে মারা গিয়েছিল 2 বছর বয়সে। It is generally believed that she died from scarlet fever. তার মানে এটা বিশ্বাস করা হয়, এটা কিন্তু প্রুভেন না যে হ্যাঁ সে স্কারলেট ফিভারেই মারা গেছিল, কিন্তু এটা বিশ্বাস করা হয় যে সে স্কারলেট ফিভারে মারা গিয়েছিল। স্কারলেট ফিভার হচ্ছে এক ধরনের জ্বর, মানে ছোট বাচ্চাদের বিশেষ করে হতো। স্কারলেট মানে হচ্ছে লাল বা রক্তাভ। তো হয়তোবা যে এই যখন জ্বরটা হয় তখন গায়ের লাল লাল র্যাশ উঠতে পারে, হয়তোবা সেই জন্য নাম দেওয়া হয়েছে স্কারলেট ফিভার। তো এটা ধারণা করা হয় যে তার মেয়ে স্কারলেট ফিভারে মারা গেছে। বাট দেয়ার আর those who believe that she may have suffered from a disorder known as Down syndrome. কিন্তু এমনও বিশ্বাস করা হয় বা এমনও রিউমার্স আছে যে সেই মেয়েটি, মানে আইনস্টাইনের মেয়েটি ডাউন সিনড্রোমে মারা গিয়েছিল। ডাউন সিনড্রোম হচ্ছে যে একটি কি বলে একটা এমন একটি সিনড্রোম যেটা হচ্ছে মানুষের প্রতিবন্ধিত্ব প্রকাশ করে। সো এটাকে ডাউন সিনড্রোম বলা হয়। সো এটা কিন্তু ক্লিয়ার না যে তার মেয়েটি কিভাবে মারা গিয়েছিল। কেউ কেউ মনে করেন স্কারলেট ফিভারে, আবার এমনও শোনা যায় যে সে ডাউন সিনড্রোমে মারা গিয়েছিল। বাট দেয়ার ইজ নট ইনাফ এভিডেন্স টু নো ফর শিওর। এটাই সেখানে বলো যে সঠিক সঠিক কিনা এটা জানার জন্য কোনো পোক্ত বা শক্তপোক্ত প্রমাণ নেই। In fact, no one even knew that she had existed until Einstein's granddaughter found 54 love letters that Einstein and Mileva had written to each other between 1897 and 1903. তার মানে কি? এখানে বলছে যে তার যে একটা মেয়ে ছিল, আইনস্টাইন এবং মিলেভার যে একটা মেয়ে ছিল যে কিনা মারা গিয়েছিল 2 বছর বয়সে, এটা কেউ জানতোই না যতদিন না পর্যন্ত আইনস্টাইনের গ্র্যান্ড ডটার, মানে নাতনি, আইনস্টাইনের নাতনি 54টি লাভ লেটার খুঁজে পেয়েছিল আইনস্টাইন এবং মিলেভার মধ্যে, যেটা আদান প্রদান হয়েছিল 1897 থেকে 1903 সালের মধ্যে। তার মানে অনেক দিন পরে আইনস্টাইনের যখন গ্র্যান্ড ডটার নাতনি হয়েছে, সে নাতনি যখন বড় হয়ে
লাভ লেটার খুঁজে পেয়েছে, তখন সেই লাভ লেটারের মাধ্যমে পড়ে সে জানতে পেরেছে যে একটা তাদের মেয়ে ছিল, যে মেয়ের আবার মেয়েটি মারা গিয়েছিল। তো এটা অনেক পরে জানা গিয়েছিল যে আইনস্টাইনের একটি মেয়ে ছিল, যে 2 বছর বয়সে মারা গেছিল। She found these letters inside a shoebox in their attic in California. তার মানে সেই যে সেই নাতনি এই চিঠিগুলো খুঁজে পেয়েছিল জুতা রাখার বক্সে ক্যালিফোর্নিয়াতে। আইনস্টাইন and Mileva's son এডওয়ার্ড, আইনস্টাইন এবং মিলেভার একটি ছেলে ছিল নাম এডওয়ার্ড, was diagnosed with schizophrenia. তার মানে তার যে আরেকটা ছেলে ছিল এডওয়ার্ড, তারও এই মানসিক রোগ ছিল, যেটা হচ্ছে সিজোফ্রেনিয়া। He spent decades in hospitals and died in Zurich in 1965. তার মানে তিনি যে এডওয়ার্ড, তার যে ছেলেটা ছিল যার সিজোফ্রেনিয়া রোগ ছিল, সে অনেক দশকের পর দশক তিনি হসপিটালে পার করেছেন এবং 1965 সালে জুরিখে মারা গিয়েছেন, তার সেই ছেলেটি যার সিজোফ্রেনিয়া ছিল। ওকে, এই হলো আমাদের 5th প্যারা। লাস্টের যে প্যারা আছে, ওকে, লাস্ট প্যারাটি বলছে, একটু জুম আউট করি, দেখা যাচ্ছে না। ওকে, লাস্ট প্যারা বলছে, জাস্ট বিফোর দি স্টার্ট অফ ওয়ার্ল্ড ওয়ার 1, Einstein moved back to Germany and became director of a school there. অর্থাৎ জাস্ট বিফোর দি স্টার্ট অফ ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কিছু আগে আইনস্টাইন জার্মানিতে ফিরে এসেছিলেন এবং সেখানকার একটি স্কুলের উনি ডিরেক্টর হয়েছিলেন। But in 1933, following death threats from the Nazis, he moved to the United States, where he died on 18th April 1955. তার মানে কিন্তু 1933 সালে এই যে নাজি যে বা নাৎসি বাহিনী যেটা ছিল, হিটলারের পক্ষ দল যারা, তারা কি তাদের কাছ থেকে মৃত্যুর হুমকি পাচ্ছিলেন আইনস্টাইন, সেই জন্য হি মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস, সে আমেরিকাতে বা ইউনাইটেড স্টেটসে তিনি মুভ করলেন এবং সেখানেই তিনি মারা গেলেন 18 এপ্রিল 1955 সালে। তো এই ছিল আমাদের আজকের প্যাসেজ। এখান থেকে এখন আমরা কোশ্চেন সলভ করব। 13টা কোশ্চেন আছে প্যাসেজ 1 এর জন্য। অর্নি, পারহেপস মানে কি? এই পারহেপস অর্থ এমন কি বা অথবা, অথচ, বিভিন্ন রকম ভাবে সেন্টেন্স অনুযায়ী এই ওয়ার্ডস গুলোর মিনিং চেঞ্জ হতে পারে। ওদ্রি বলছেন রেকমেন্ড মানে হচ্ছে রেকমেন্ড করা। আমরা বলি না যে এই ডক্টর রেকমেন্ড করছে, মানে সেই ডাক্তারের কে তার কথা উল্লেখ করা বা কোনো কিছু উল্লেখ করা। আচ্ছা, এখন দেখেন কোশ্চেন্স 1 থেকে 8 বলছে ট্রু ফলস। আমরা গতানুগতিক যে ট্রু ফলস করি সেখানে শুধু ট্রু ফলস অপশন থাকে, বাট এখানে একটা এক্সট্রা অপশন আছে, সেটা হচ্ছে নট গিভেন। তার মানে যদি সত্যি হয় সত্যি লিখতে হবে, মিথ্যা হলে ফলস লিখতে হবে, আর যদি কোনো ইনফরমেশন না দেওয়া থাকে এই প্যাসেজে, তাহলে সেখানে আমাদের নট গিভেন দিতে হবে। সো এই জাস্ট নট গিভেনটা একটু ডিফারেন্ট। সো আমরা প্রথম কোশ্চেনটা দেখি। বলছে রাইট সাইডে এই যে নাম্বার 1, the general theory of relativity is a very important theory of modern physics. তার মানে রিলেটিভিটি মানে আপেক্ষিকতার
যে সাধারণ সূত্র বা তত্ত্ব আছে সেটি আধুনিক পদার্থবিজ্ঞানের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। তাহলে এটি সত্যি না মিথ্যা প্যাসেজ অনুযায়ী? প্যাসেজ যদি বলতো যে এটা মানে ইম্পর্টেন্ট না, তাহলে কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট নাই লিখতে হবে। কিন্তু প্যাসেজে কি বলছে? প্যাসেজে বলছে যে দেখেন ফার্স্ট প্যারার সেকেন্ড লাইন, he received the Nobel Prize in Physics in 1921 and his theories of special and general relativity are of great importance to many branches of physics. তার মানে এই যে of great importance, তার মানে নাম্বার 1 এর অ্যান্সার হবে তাজওয়ারুল হক, শুভ্র, হুমা, জান্নাতুল, ইকবাল, হাবিবা, এমডি হাসিবুল হক, ফারিহা, মেহেদি, সালমা সুলতানা, রিভা আক্তার সবাই অ্যান্সার দিয়েছেন ট্রু। তো আমাদের নাম্বার 1 এর অ্যান্সার হবে ট্রু। নাম্বার 2 তে মুভ অন করি। বলছে Einstein had such difficulty with language that those around him thought he would never learn how to speak. তার মানে আইনস্টাইনের ভাষা নিয়ে এত বেশি সমস্যা ছিল যে তার আশেপাশের লোকজন সবাই ভেবেছিল সে কোনোদিনও কথা বলতে পারবে না। তো এটা আমরা পড়েছি যে হ্যাঁ এটা সত্যি। এই যে 3 নাম্বার প্যারায় বলেছে in fact he found speaking so difficult that his family were worried that he would never start to speak. তাহলে নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে আমাদের ট্রু। আই ক্যান সি সবাই কারেক্ট অ্যান্সার দিতে পেরেছেন। ভেরি গুড পার্টিসিপেশন, সবাই মনোযোগ দিয়ে শুনেছেন। তো নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে ট্রু। এখন নাম্বার 3 বলছে it seemed to Einstein that nothing could be pushing the needle of the compass around except the wind. তার মানে কি আইনস্টাইনের কাছে মনে হতো যে বাতাস ছাড়া অন্য কিছু এই কম্পাসের যে কাঁটা সেটাকে নড়াতে পারে না। আইনস্টাইনের মনে হতো বাতাস ছাড়া অন্য কিছু কম্পাসের কাঁটাকে নাড়াতে পারে না। তো নাম্বার 3 এর অ্যান্সার কি হবে বলে মনে করছেন? আহসান বলছেন ফলস, আসমা বলছেন ফলস, সারভি বলছেন ফলস, ইয়াসমিন ট্রু বলছেন, ডেইজি ফলস বলছেন, একজন বলছেন নট গিভেন, নট মেনশন। ওকে, এক একজন এক একটা অ্যান্সার দিচ্ছেন, ফলসই বেশিরভাগ দিয়েছেন। তো এটার অ্যান্সারটা কি হবে আমরা একটু দেখি। কম্পাসের কাটার অংশটা যেখানে ছিল সেটা হচ্ছে থার্ড প্যারাতে। এই যে লাস্টের লাইনটা খেয়াল করি থার্ড প্যারার, but the needle was inside a closed case so no other force such as the wind could have been moving it. তার মানে যেহেতু কম্পাসের কাঁটাটা একটা বন্ধ বক্স বা কৌটার মধ্যে ছিল, সেজন্য বাহিরের কোনো শক্তি এমনকি বাতাসও এটাকে নাড়াতে পারতো না। তার মানে কি বাতাস সহ অন্য কোনো শক্তি এই কম্পাসের কাঁটাকে নাড়াতে পারতো না। তার মানে এখানে যে অপশন এখানে বলেছে যে আইনস্টাইন মনে করতো বাতাস নাড়াতে পারে কিন্তু অন্য কোনো শক্তি নাড়াতে পারে না। এখানে আমাদের সেটা বলেছে 3 নাম্বারে। তার মানে 3 নাম্বারে যে ইনফরমেশনটা দিয়েছে সেটা ফলস, কারণ প্যাসেজে এখানে বলেই দিয়েছে যে the needle was inside a closed case so no other force such as wind. তার মানে কোন শক্তি এমনকি বাতাসও সেই কম্পাসের কাঁটাকে নাড়াতে পারতো না। তো 3 নাম্বারের অ্যান্সার হবে আমাদের ফলস। যারা নট গিভেন অথবা ট্রু বলেছিলেন হোপফুলি বুঝতে পেরেছেন যে কেন ফলস হবে। ওকে, তারপর 4 নাম্বার বলছে আইনস্টাইন এনজয়েড দ্য টিচিং মেথডস ইন সুইজারল্যান্ড। আইনস্টাইন সুইজারল্যান্ডের টিচিং মেথড খুব এনজয় করতেন বা পছন্দ করতেন। আমরা যেতটুকু পড়েছি তিনি কোনো জায়গার টিচিংই পছন্দ করতেন না। আমরা আরেকবার একটু দেখি।
এই 4 নাম্বার প্যারায় সুইজারল্যান্ডের টিচিং মেথড। আচ্ছা, সুইজারল্যান্ড, এই যে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে উনি সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন জুরিক এইখানে ভর্তি হয়েছিলেন, যেখান থেকে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। বাট আইনস্টাইন ডিড নট লাইক দ্য টিচিং দেয়ার ইদার। তার মানে সুইজারল্যান্ডের টিচিংও আইনস্টাইনের পছন্দ হয়নি, তার মানে সে ওখানে এনজয় করেনি। তার মানে 4 নাম্বারের অ্যান্সারটা কি হবে? 4 নাম্বার হবে ফলস। জামিলুর বলছেন ফলস, ইলোরা খাতুন মিনা ফলস, মজিবুর, ইফাত, ইফাত 5 নাম্বার অ্যান্সার দিয়েছেন। রেশমা বলছেন ফলস, লিদুফা খাতুন বলছেন ফলস, হাদিজাও বলছেন ফলস। ওকে, সো যারা ট্রু বলেছেন আশা করি বুঝতে পেরেছেন। আমি হাইলাইট করে দিয়েছি প্যাসেজ থেকে, একটু দেখে নিই যে কেন এটা ফলস হবে। কারণ আইনস্টাইন সুইজারল্যান্ডের পড়াশোনাও পছন্দ করেননি। আইনস্টাইন ডিড নট লাইক দ্য টিচিং দেয়ার ইদার ইন সুইজারল্যান্ড, সুইস ফেডারেল ইনস্টিটিউটে। ওকে, তারপর 5 নাম্বার কি বলছে? আইনস্টাইন টট হিমসেলফ হাউ টু প্লে দ্য ভায়োলিন। আইনস্টাইন নিজে নিজে ভায়োলিন বাজানো শিখেছেন। একজন অ্যান্সার দিয়েছিলেন এটা ফলস, বাট আমরা কিন্তু এখানে জানি না যে আসলে আইনস্টাইন নিজে নিজে ভায়োলিন বাজানো শিখেছিলেন কিনা। আইনস্টাইন নিজে নিজে ইউক্লিডিয়ান জিওমেট্রি শিখেছিলেন, বাট ভায়োলিন উনি নিজে বাজানো শিখেছিলেন কিনা সেই ইনফরমেশনটা এখানে কোথাও দেওয়া নেই। সে হ্যাঁ ভায়োলিন বাজাতো, তার ক্লাস ফাঁকি দিয়ে সে ভায়োলিন বাজাতো, কিন্তু শিখেছিল কিভাবে সেই ইনফরমেশনটা এখানে কোথাও নাই। ভায়োলিন বাজানোর বিষয়টি ছিল কোথায়? এই 4th প্যারাতেই আছে। এই যে or to play the violin instead। তার মানে উনি ভায়োলিন বাজাতো ক্লাস ফাঁকি দিয়ে, বাট উনি কিভাবে শিখেছিল সেটা এখানে বলা হয়নি কোথাও। তো এই 5 নাম্বারের অ্যান্সার হবে নট গিভেন। যারা ফলস বলেছেন হোপফুলি বুঝতে পেরেছেন কেন ফলস হবে না, বিকজ এই ইনফরমেশনটা কোথাও দেওয়া নেই। তাজওয়ারুল হক, আসান আল মারুফ কারেক্ট অ্যান্সার দিয়েছেন। মিস শামিমা, শারমিন তাবাসসুম, ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিতে পেরেছেন আপনারা। ওকে, নেক্সট 6 নাম্বার দেখছি যে 6 নাম্বার বলছে হিজ ডটার ডাইড অফ সিজোফ্রেনিয়া when she was 2। তার মানে এখানে বলছে যে তার মেয়ে সিজোফ্রেনিয়া হয়ে মারা গিয়েছিল যখন তার বয়স ছিল 2 বছর। আচ্ছা, এখানে তার মেয়ে কিভাবে মারা গিয়েছিল সেটা কিন্তু স্পেসিফিক না, এটা কিন্তু শিওর না, কোনো এভিডেন্স নাই। আমরা এখানে পড়েছি ওয়ার ইজ দ্য প্যাসেজ 4, এই তো 4 নাম্বারে আছে যে but there is not enough evidence to know for sure। অর্থাৎ কেউ কেউ মনে করেন স্কারলেট ফিভারে মারা গেছেন, কেউ কেউ মনে করেন ডাউন সিনড্রোমে মারা গেছে, সিজোফ্রেনিয়া হয়েও কিন্তু মারা যেতে পারে, কারণ কোনো এভিডেন্স নাই, তার মেয়ের মৃত্যুর কোনো এভিডেন্স নাই। সেই জন্য 6 নাম্বারের অ্যান্সারটা কি হবে? 6 নাম্বারের অ্যান্সার হবে নট গিভেন, কারণ এই ইনফরমেশনটাও এখানে দেওয়া নাই। এটা মনে হতে পারে ফলস। 6 নাম্বার আমি দেখছি অনেকে অ্যান্সার দিয়েছেন ফলস, বাট এটা ফলস হবে না, বিকজ এই যে এখানে বলছে দেয়ার ইজ নট ইনাফ এভিডেন্স টু নো ফর শিওর। তার মানে তার মেয়ে যে মারা গিয়েছিল, কোন কারণে মারা গিয়েছিল তার কোনো প্রমাণ নেই। সেই জন্য 6 নম্বরের অ্যান্সার হবে নট গিভেন, দেওয়া নেই। তারপরে 7 নাম্বার দেখি। 7 নাম্বার বলছে the existence of a daughter only became known to the world between 1897 and
স্ত্রী, তার মানে তার মেয়ের অস্তিত্ব, তার মেয়ে যে আছে সেই বিষয়টা জানা গিয়ে পৃথিবীর কাছে প্রকাশ হয়েছিল 1897 থেকে 1903 সালের মধ্যে। তো এটা কি মনে হয় আপনাদের? ট্রু বলছেন, ট্রু বলছেন, বেশিরভাগ মানুষ ট্রু বলছেন। হাসিনা বেগম, ইফাজ আহমাস, আরিফুল মানিক ট্রু বলছেন, তাবাসসুম ট্রু বলছেন। ওকে, ট্রু বলছেন। এই যে দেখেন এখানে আমরা ঠিক মতো পড়িনি বা বুঝতে পারিনি হয়তো, সেজন্য আমরা ট্রু বলছি, ট্রু বলছি। বাট এখানে আমরা একটু লাইনটি আরেকবার পড়ি। বলছে যে ইন ফ্যাক্ট নো ওয়ান ইভেন নিউ দ্যাট শি হ্যাড এক্সিস্টেড। তার মানে কেউ জানতো না তার মেয়ে তার মেয়ের অস্তিত্ব আছে, আনটিল আইনস্টাইনস গ্র্যান্ডডটার ফাউন্ড 54 লাভ লেটার্স। আইনস্টাইনের যতদিন পর্যন্ত আইনস্টাইনের নাতনি 54টা লাভ লেটার খুঁজে পেয়েছিল, যেটা আইনস্টাইন এবং মিলেভা একে অপরকে লিখেছিল 1897 থেকে 1903 সালের মধ্যে। তার মানে 1897 থেকে 1903 সালে তারা লাভ লেটার লিখেছিল। আর তার আগে আমরা পড়েছি যে মেয়েটার জন্ম হয়েছিল 1902 সালে। তো তখন কিন্তু কেউ জানতো না। কখন জানতে পেরেছে এই মেয়ের বিষয়ে? যখন আইনস্টাইনের গ্র্যান্ড ডটার 54টি লাভ লেটার খুঁজে পেয়েছে। তার মানে তার গ্র্যান্ড ডটার নিশ্চয়ই অনেক পরে তার সন্তান হয়ে, আইনস্টাইনের সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে তাদের সন্তান, তার মানে তার নাতনি যখন হয়েছে, তখন তার সেই মৃত মেয়ের সংবাদটি পৃথিবী জানতে পেরেছে। তার মানে তার এই যে 7 নম্বরে যেটা বলছে যে তার মেয়ের এক্সিস্টেন্স 1897 থেকে 1903 সালের মধ্যে প্রকাশ পেয়েছিল, এই জিনিসটা সত্যি না। কারণ আরো পরে, আরো 40, 50, 30 বছর পরে তার সেই এক্সিস্টেন্সটা প্রকাশ পেয়েছিল। কারণ এই যে 1897 সাল থেকে 1903 সালে আইনস্টাইন এবং মিলেভা তারা একে অপরকে চিঠি লিখেছিলেন। তো আমরা এখানে সাল দেখে ট্রু দিয়ে দিব না, আমরা একটু পড়ে বোঝার চেষ্টা করব যে সেখানে কি বলার চেষ্টা করছে। তো 7 নম্বরের অ্যান্সার হবে আমাদের ফলস। ওকে, 8 কি বলছে? 8 বলছে in 1933 Einstein moved to the United States where he became an American citizen। 1933 সালে আইনস্টাইন হচ্ছে আমেরিকাতে মুভ করেছে এবং সেখানকার সিটিজেন হয়েছে। 8 নাম্বার প্রশ্নে সেটা বলছে। কিন্তু প্যাসেজে আমরা দেখছি তিনি ইউনাইটেড স্টেটসে মুভ করেছেন, কিন্তু সেখানকার সিটিজেন হয়েছেন কিনা সেই বিষয়টা এখানে দেওয়া নেই। সেই জন্য এটা কি ফলস হবে না নট গিভেন হবে? যেহেতু দেওয়া নেই সেই জন্য এটা হবে নট গিভেন। হ্যাঁ, তিনি মুভ করেছেন ইউনাইটেড স্টেটসে, সেটা লেখা আছে প্যাসেজে, বাট তিনি আসলে আদৌ সিটিজেন হয়েছেন কিনা সেই বিষয়টি প্যাসেজে দেওয়া নেই। সেই জন্য আমাদের অ্যান্সার হবে নট গিভেন। ওকে, এখন আসছে fill in the gaps। এখানে বলছে choose no more than 3 words, অর্থাৎ গ্যাপ, এই যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপে 3টার বেশি ওয়ার্ড লেখা যাবে না। তো 9 নাম্বার কি বলছে আমরা দেখি। 9 নাম্বার বলছে he tried hard to understand how needle could seem to move itself so that it always dash। তার মানে সে এটা বোঝার খুব চেষ্টা করত যে এই যে কাটা ছিল কম্পাসের, সেটা কিভাবে একা একাই নড়তো, যেন সেই কাঁটাটা সবসময় কি থাকে, সবসময় উত্তর দিকে মুখ করে থাকে, তাই না? তাহলে এখানে কি হবে? দ্যাট ইট অলওয়েজ, যে এটি সবসময় উত্তর দিকে মুখ করে থাকে। তাহলে এটার এখানে আমরা দেখি কি ছিল, এই যে the needle, why the needle always pointed north। তাহলে কেন সূচটি বা কাঁটাটি সবসময় উত্তর দিকে মুখ করে থাকতো? তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? so that it always pointed, so that it always pointed north।
আইনস্টাইন এটি বোঝার খুব চেষ্টা করতেন যে কেন কম্পাসের কাঁটাটি সবসময় উত্তর দিকে মুখ করে থাকে, so that it always pointed north. তো আমরা বুঝলাম 9 এর অ্যান্সারটা কি হবে, 9 এর অ্যান্সার হবে pointed north. ওকে, তারপরে 10 নাম্বার গ্যাপ ফিলিং কি হবে? 10 নাম্বার বলছে he often did not go to classes and use the time to study physics dash or to play music. তার মানে সে often ক্লাস বাঙ্ক করতো কেন? ফিজিক্স পড়ার জন্য এবং গান বা সঙ্গীত বা বাদ্যযন্ত্র বাজানোর জন্য। তাহলে এই লাইনটা কোথায় আছে আমরা খুঁজি, 4th প্যারাতে ছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এই যে he often missed classes and used the time to study physics on his own or to play the violin, play music. তাহলে এখানে স্টাডি ফিজিক্স, তারপরে এই যে এটা কিন্তু ডিরেক্ট দেওয়াই আছে এখানে ফিজিক্স অন হিজ ওন, তাহলে he used the time to study physics on his own. ওকে, মাহমুদুল বলছেন অন হিজ ওন। তারপরে ইয়াসমিন, জামিদুর রহমান, ইকবাল হোসেন, সুরাইয়া, ইফাত জাহান। ওকে, এটা সবাই কারেক্ট অ্যান্সার দিতে পেরেছেন বিকজ এখানে এটা ডিরেক্টলি দেওয়া আছে স্টাডি ফিজিক্স অন হিজ ওন। ওকে, তারপরে 11 থেকে 13 নম্বর কোয়েশ্চেনে যাই, এটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। 11 নম্বর বলছে দ্য নেম অফ আইনস্টাইনস ডটার, আইনস্টাইনের মেয়ের নাম। অপশন এ ওয়াজ নট চুজেন বাই হিম, সে রাখেনি, আইনস্টাইন রাখেনি। ইজ এ মিস্ট্রি, একটি রহস্য। ইজ শেয়ার্ড বাই হিজ গ্র্যান্ড ডটার, তার নাতনি সেটা প্রকাশ করেছিল আইনস্টাইনের মেয়ের নাম। ওয়াজ ডিসকভার্ড ইন আ শু বক্স, আইনস্টাইনের মেয়ের নাম একটি জুতার বাক্সে আবিষ্কৃত হয়েছিল। তাহলে আইনস্টাইনের মেয়ের নাম কি আমরা জানি না, কারণ একজন বলছেন সি, মাহফুজ বলছেন সি, মুজিবুর বলছেন সি, তাজওয়ারুল বলছেন বি। ওকে, যারা সি বলছেন ইজ শেয়ার্ড বাই হিজ গ্র্যান্ড ডটার, আমরা এই জন্যই বলেছিলাম একটু প্যাসেজটি মনোযোগ দিয়ে পড়বো। দেখেন এখানে বলছে 4 নম্বর প্যারাতে যে হিজ ডটার হুজ নেম উই ডু নট নো, তার মানে আইনস্টাইনের মেয়ে যার নাম আমরা জানি না। তো যার নাম জানি না সেটা কি, সেটা একটি রহস্য, ইজ আ মিস্ট্রি। সো 11 নম্বরের অ্যান্সার হবে বি, যে আইনস্টাইনের মেয়ের নাম একটি রহস্য, কারণ আমরা এটা জানি না। আর বাকি যে 3টা অপশন আছে সেই 3টা অপশনও আমাদের প্যাসেজের সাথে মিলছে না, সেই জন্য 11 অ্যান্সার হবে বি। তারপরে 12 নাম্বার বলছে his teachers would not recommend him for a university position because, তার মানে তার টিচাররা তার নাম ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য বা ইউনিভার্সিটিতে কোনো পজিশনের জন্য উল্লেখ করেনি, কারণ কি তার টিচাররা তাকে পছন্দ করতো না। এটা আমরা প্যাসেজে পড়েছিলাম। এই যে হিজ টিচার্স ডিড নট হ্যাভ এ গুড অপিনিয়ন অফ হিম, তার মানে তার সম্পর্কে টিচারদের ধারণা ভালো ছিল না বা তাকে পছন্দ করতো না। তাহলে এখানে অপশন গুলো কি আছে, দে ডিড নট থিঙ্ক হাইলি অফ হিম, টিচাররা তার সম্পর্কে উচ্চ ধারণা রাখতো না। দে থট হি ওয়াজ আ নাজি, টিচাররা ভেবেছিল সে একজন নাৎসি বাহিনী ছিল। হিজ ওয়াইফ ওয়াজ সার্বিয়ান, তার ওয়াইফ সার্বিয়ান ছিল। হি সেলডম স্কিপড ক্লাস, সে খুব কম ক্লাসে স্কিপ করেছিল। সেলডম মানে কম বা মাঝে মাঝে, কম। হি সেলডম স্কিপড ক্লাসেস, তো তিনি তো প্রায়ই ক্লাস স্কিপ করতেন, মাঝে মধ্যে বা অল্প সংখ্যক ক্লাস তিনি স্কিপ করেনি, তিনি বেশিরভাগ ক্লাসই স্কিপ করেছেন। সো ডি নাম্বারটা হবে না, যারা ডি বলছেন, এটা হবে এ নাম্বার, বিকজ তার টিচাররা তার সম্পর্কে উচ্চ ধারণা রাখতো না বা তাকে পছন্দ করতো না। সো 12 নম্বরের অ্যান্সার হবে এ।
ফারিহা বলছেন এ, শ্যামলী খাতুন বলছেন এ, আসিয়া আক্তার এ, ওকে, অনেকে বলছেন ডি, রিজভি লোটাস বলছেন এ, সাকিব বলছেন হাইলি অফ হিম, ইয়েস কারেক্ট। ওকে, সো একজন বলছেন 12 নাম্বার ডি। কেন ডি না সেটা বললাম যে তিনি কম সংখ্যক ক্লাস স্কিপ করেননি, তিনি অনেক সংখ্যক ক্লাস স্কিপ করেছেন। ডি নাম্বারটা হবে না, এ নাম্বার হবে, কারণ তার টিচাররা তার সম্পর্কে ভালো ধারণা রাখে নাই। তারপরে লাস্ট যেটা 13 নাম্বার বলছে, এটা নিশ্চয়ই সবাই পারবেন। দ্য ফেমাস ফিজিসিস্ট আলবার্ট আইনস্টাইন ওয়াজ অফ, বিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন ছিলেন অফ সুইস অরিজিন, জুইশ অরিজিন, আমেরিকান অরিজিন, অস্ট্রিয়ান অরিজিন। তাহলে তার আমরা পড়েছি এখানে প্যাসেজে যে তিনি ছিলেন জিহুদি ধর্মের বা ইহুদি ধর্মের। এই যে হিজ ফ্যামিলি ওয়াজ জুইশ, তার মানে তার অরিজিন কি, তার অরিজিন হচ্ছে জিউইশ। তাহলে এখানে আমাদের 13 নাম্বার অ্যান্সার সবাই পেরেছি, এটা হচ্ছে বি নাম্বার, জিউইশ অরিজিন। ওকে, তো এটার অ্যান্সার সবাই কারেক্ট দিতে পেরেছেন, ভেরি নাইস। ওকে, তো আজকের প্যাসেজ এই পর্যন্ত ছিল, বাকি যে দুটো প্যাসেজ আরো আছে আপনার সেগুলো কমপ্লিট করবেন। আমি লিংক দিয়ে দিচ্ছি আমাদের যে সাইটটি, এই যে সাইটের যে পার্ট থেকে আমরা করলাম সেটার লিংকটা আমি দিয়ে দিচ্ছি, তো দ্যাট সবাই কমপ্লিট করতে পারেন।